উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার প্রয়োজন। আবার কখনো শোনা যাচ্ছে কোচবিহারকে আলাদা রাজ্য করা হোক, কখনো আবার শোনা যাচ্ছে গোর্খাল্যান্ড রাজ্য চাই। এগুলি আপনি আগেও শুনেছেন। তবে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সবার থেকে এক ধাপ এগিয়ে বাংলা ভাগের ফর্মুলা দিয়ে দিলেন। সুকান্ত মজুমদারের বক্তব্য, উত্তরবঙ্গকে আলাদা করে নর্থ ইস্টের সাথে জুড়ে দেওয়া হোক অথবা আলাদা কেন্দ্রীয় শাসিত রাজ্য করা হোক। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে এই বিষয়টির বিরোধিতা করে আসছেন। কিন্তু গোর্খাল্যান্ডের দাবি জানানো বিমল গুরুংয়ের সাথে 2021 থেকেই ভালো যোগাযোগ রেখেছেন। 2017তে পাহাড়ের অশান্তি সৃষ্টির জন্য বিমল গুরুংয়ের নামে যেসব এফআইআর হয়েছিল তাও তুলে নিয়েছে রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গ নিয়ে এত লাফালাফি কেন? বিজেপি বা অনেক অংশে তৃণমূলও। উত্তরবঙ্গের মানুষ বহুদিন ধরে অভিযোগ করে আসছে, রাজ্যের সরকারি সুযোগ সুবিধাগুলো তারা সেভাবে পান না। এই সমস্যার জন্য বিভিন্ন স্থানীয় নেতাদের সঙ্গে মিলে তারা আন্দোলন শুরু করে। অনেক সময় দেখা গিয়েছে স্থানীয় সমস্যার সুযোগ নিয়ে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী নেতা জনপ্রিয়তা লাভ করেছে। এরই ফলস্বরূপ পাহাড় সহ গোটা উত্তরবঙ্গ অনেকবার হিংসার কবলে পড়েছে। মাওবাদীর সমস্যাও ভুগছে বহুদিন ধরে উত্তরবঙ্গ। প্রত্যেক রাজনৈতিক দলগুলো নিজেদের ফায়দা তোলার জন্য বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে হাত মিলিয়েছে। উদাহরণ হিসাবে আপনি ধরতে পারেন, মমতা ব্যানার্জি বিমল গুরুংকে সঙ্গে নিয়ে রেখেছে। অপরদিকে দীর্ঘদিন ধরে আলাদা রাজ্যের দাবি জানানো অনন্ত মহারাজও বিজেপির রাজ্যসভার সাংসদ। বিষয়টা এমন দাঁড়িয়েছে, উত্তরবঙ্গের মানুষের সমস্যার দিকে কেউ নজর দিচ্ছে না, কিন্তু রাজনৈতিক ফায়দা সবাই তুলছে। উত্তরবঙ্গ আলাদা করে ইস্যু বিজেপি সংসদ তুলেছে। অপরদিকে তৃণমূল অবিভক্ত বাংলা সেন্টিমেন্ট কাজে লাগাচ্ছে। মাঝখান থেকে উত্তরবঙ্গের মানুষের কপাল পুড়ছে। বিজেপি অনেক অংশেই ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে। সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে উল্লেখ করেছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হিন্দুরা সমস্যায় রয়েছে। এখানেও পুনরায় ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি। তৃণমূল অবিভক্ত সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছে। তৃণমূল সত্যিই যদি চায় উত্তরবঙ্গের সমস্যার সমাধান করবে, তার জন্য তারা ইতিমধ্যে 13 বছর পেয়ে গিয়েছে। কিন্তু এই 13 বছরে সমস্যার সমাধান হয়নি কেন? শুধুই কি রাজনৈতিক ফায়দা ওঠানোর চেষ্টা? ভারতবর্ষ তথা আমাদের রাজ্যের সবথেকে বড় সমস্যা হচ্ছে সাধারণ মানুষ নেতাপ্রেম, অর্থাৎ প্রথমে নেতাপ্রেম, তারপরে দেশপ্রেম। আর এই সুযোগগুলো রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবেই ব্যবহার করছে।